দামেস্কের একজন আল্লাহর ওলি আছে, যার নাম আবু সালেহ খুরদি দামেস্কি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। এই ঘটনা যদি মন দিয়ে বুঝেন তো আমার নবী জিন্দা না মুর্দা উত্তর পেয়ে যাবেন। ওনার কাছে একজন বাতিল ফেরকার লোক আর একজন সুন্নি লোক, দুজনের মধ্যে বার্গেনিং হচ্ছে, একজন নবীর জিন্দার পক্ষে আর একজন নবী জিন্দার বিপক্ষে। দুনিয়া থেকে পর্দা করার পরে একজন বলে নবীজি মুর্দা, নাউজুবিল্লাহ, আরেকজন বলে নবীজি। দুজনে বহু ডিবেট করলো, এক পর্যায়ে কোরআনের দলিল দিল যে পক্ষে সে ও মানে না। আমাদের তো দলিল আমরা অনেক দিয়েছি, ঠিক কিনা? দলিল দিতে দিতে আল্লামা গাজী শেরে বাংলা শহীদ হয়ে গেছেন, তারা এখনো মানে নাই, ঠিক কিনা বলেন? দলিল দিতে দিতে আল্লামা ফারুকি শহীদ হয়ে গেছেন, তাদেরকে মানাতে পারে নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, মোহর মেরে দিয়েছে। দুজনের ডিবেট চলছে, একজন বলে আমার নবী জিন্দা, আরেকজন বলে মানি না, আমার নবী মুর্দা, নাউজুবিল্লাহ। দুইজনের মধ্যে বাকবিতণ্ড চলতে চলতে এক পর্যায়ে বলে কেমনে মানবি? বলে আমার দেশে আমাদের এলাকায় একজন বড় আল্লাহর ওলি এবং আলেম আছে, যার নাম আবু সালেহ খুরদি দামেস্কি রাহমাতুল্লাহ আলাইহি। চলো ওনার কাছে যাই, উনি যেটা সমাধান দেয় সেটা মানবো। যদি বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন ওনার দরবারে। উনি বলে বাবা কেন এসেছো? হুজুর এই ব্যক্তি বলতেছে নবী নাকি মুর্দা, আপনি একটু বলে জবাব দেন। হুজুর মুস্কি হাসি বললেন এক সপ্তাহ পরে আসিও। সুবহানাল্লাহ বলেন না? এক সপ্তাহ পরে দুজনে আবার গেল হুজুরের দরবারে, গিয়ে দেখে আবু সালেহ খুরদি আর বেঁচে নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি খাটের মধ্যে শায়িত, একটু পরে জানাজা হবে। আল্লাহু আকবার। ওই সুন্নি চোখের পানি ছেড়ে দিল, হুজুর আজকে তো আপনি সমাধান দেওয়ার কথা, আপনি যে দুনিয়া থেকে পর্দা করে চলে গেলেন, এই বাতিলকে আমি কেমন করে বোঝাবো আমার নবী যে জিন্দা। কিছুক্ষণ পরে জানাজা হলো, আবু সালেহ খুরদিকে কবরের মধ্যে দাফন করা হলো। দাফন করার পরে ওই সুন্নি আবার কোমরের পারে গিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে হুজুর আপনি যদি সমাধান দিয়ে দিতেন তাহলে আজকে আমি আর সমস্যায় পড়তাম না। আমি এখন কেমন করে প্রমাণ করব আমার নবী জিন্দা? তারা তো আমার নবীকে জিন্দা মানতে চায় না। সাথে সাথে আবু সালেহ খুরদি দামেস্কি কবরের ভিতর থেকে একটা পা উপরে বের করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কদম বের করে দিয়েছেন। দামেস্কে এখনো সেই কবর আছে, নখ কাটতে হয় প্রতি সপ্তাহে একবার। সুবহানাল্লাহ। এবং অদৃশ্য আওয়াজ আসলো, এই বেটা আমার হায়াত আরো 16 বছর বাকি ছিল। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহর কাছে 16 বছর আগে মওত ভিক্ষা চাইছি। কি জন্য জানিস? কারণ তোর সাথে যে নবীর জিন্দার পক্ষে ডিবেট করছে তাকে আমি বললেও সে বিশ্বাস করত না, সে মানত না। তাকে প্র্যাকটিক্যাল দেখায়া দিলাম আমার নবী তো অনেক উপরে, নবীর গোলামের 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 গোলাম আবু সালেহ খুরদি কবরের ভিতরে জিন্দা আছে, জিন্দা থাকবে, প্রতি সপ্তাহে নখ কাটতে হবে। আমি যদি জিন্দা থাকতে পারি তো আমার নবী কেমন আছে চিন্তা কর। জোরে বলেন সুবহানাল্লাহ।